আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শনিবার সকাল থেকে চলছে শাহবাগ ব্লকেট বন্ধ যান চলাচল। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, গণজমায়েতে উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? টানা সকাল থেকেই কিন্তু শাহবাগ সহ যমুনার সামনে যে ছাত্র জনতা রয়েছে তারা ভিড় শুরু করেছে। গত 38 ঘন্টা ধরে কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর সবগুলোর যে নিষিদ্ধ, সেই নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে একটি গণজমায়েত সেই কার্যক্রম চলছে। এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে গোল চত্বরটি রয়েছে সেখানে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে মূলত ভিড় করছেন এবং আশপাশের যে রাস্তাগুলো রয়েছে চারপাশের রাস্তায় কিন্তু এখন বন্ধ রয়েছে। রাস্তা বন্ধ করে কিন্তু তারা এই আন্দোলনের কার্যক্রম চালাচ্ছে এবং তারা যেটি আমাদের জানাচ্ছিলেন যে মূলত 3 দফা দাবিতে তারা এখানে জমায়েত হচ্ছেন এবং আরও ধীরে ধীরে তারা যত বেলা গড়াবে তত আরও গণজমায়েত বাড়ার একটি সম্ভাবনা তারা জানাচ্ছিলেন। এখন তাদের মূলত যে প্রধান 3টি দাবি সেটি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা এবং তাকে নিষিদ্ধ করা। এই দাবিকে কেন্দ্র করেই কিন্তু গত 38 ঘন্টা ধরে এই গণজমায়েত চলছে। এছাড়া তারা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচার যে নিশ্চিত করা, সেই বিচারের দাবিও কিন্তু তারা সেখানে উত্থাপন করেছেন। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র, যেটি তারা বলছিলেন যে আরও অনেক আগেই দেওয়া উচিত ছিল, যে আন্দোলন জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের স্পিরিট যত সময় যাচ্ছে ততই কিন্তু অনেকটা পিছনে পড়ে যাচ্ছে। তারা বলছিলেন এটি হওয়া উচিত ছিল একেবারে অভ্যুত্থানের সাথে সাথেই এই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি হওয়া উচিত ছিল। যেহেতু তখন হয়নি, তারা এখানে 3 দফা দাবির মধ্যে এটি উল্লেখ করেছেন যে জুলাই ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব সরকারকে ঘোষণা করতে হবে, একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া তারা বারবার যেটি জানাচ্ছিলেন যে বর্তমানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে রয়েছেন, অনেকে আত্মগোপনে রয়েছেন, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি তারা বলছিলেন যে কোনো ধরনের সমাবেশে যাতে কোনো ধরনের মানুষের ভোগান্তি না হয়, সেই ভোগান্তি এড়াতে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তারা এবং স্বেচ্ছাসেবী টিম গঠন করেছেন, যেটি আমাদেরকে জানিয়েছিলেন, যাতে আশপাশের যে জনমানুষের ভোগান্তি সেটি না হয়। যদিও শাহবাগ ছাড়া দেশের অন্যান্য যেসব জায়গায় বিভিন্ন ব্লকেট কর্মসূচি ছিল সেগুলো উঠিয়ে নেওয়ার জন্য গত রাতে কিন্তু হাসান আব্দুল্লাহ একটি পোস্ট করেছিলেন। এনসিপির এই নেতার কথা অনুযায়ী তারা কিন্তু অনেকেই কাজ করছেন বলে তারা আমাদের জানিয়েছিলেন। এছাড়া তারা আশা করছেন যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে দেশের, তারা যেন অতি দ্রুত এই আন্দোলনের সাথে, গণজমায়েতের সাথে একাত্মতা পোষণ করে মাঠে নেমে আসে এবং তারা এই আশাবাদ ব্যক্ত করছেন যে ইতোমধ্যেই অনেক রাজনৈতিক দল তাদের সাথে একাত্মতা পোষণ করে কিন্তু আন্দোলনে তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। তো তারা বলছেন যে অতি দ্রুত যারা এখনো একাত্মতা পোষণ করেনি তাদেরকে তারা আহ্বান জানাচ্ছিলেন। এছাড়া কিন্তু একের পর এক স্লোগান দিয়ে তারা শাহবাগের যে এই চত্বরটি রয়েছে চত্বরটিতে কিন্তু মুখরিত করে রাখছেন, একে একে স্লোগান দিচ্ছেন বিভিন্ন স্লোগানে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিগুলো তারা বলছিলেন যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে যে জুলাইয়ের স্পিরিট সেটি নষ্ট হবে। তারা বলছিলেন যে জুলাই যে স্পিরিট যেটি রয়েছে সেটি যদি ধরে রাখতে হয় তাহলে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ শুধু আওয়ামী লীগকে নয়, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকেও নিষিদ্ধের কথা তারা বলছিলেন। এই ছিল শাহবাগ চত্বর থেকে সর্বশেষ।